তিলু, এই তিলু, এই তিলু, যাবি মাছ ধরতে? আকাশ কালো করে আসছে গো বুটাই দাদা, কালবৈশাখীর ঝড় উঠতে পারে। তা উঠুক গিয়ে, একটু বৃষ্টি পড়লে ছিপে বেশি মাছ ওঠে। কাল নবীন কাকু বলছিল সেবার নাকি এই এত বড় মাছ উঠেছিল তার ছিপে। কালবোস খুব নাকি ভালো খেতে। যাবো, কিন্তু মা জানতে পারলে খুব বকবে। চল চল, তাড়াতাড়ি চলে আসবো। ঝড় উঠলেও সেই সন্ধেবেলায় উঠবে। আচ্ছা চলো, ব্যাগ নেবো নাকি একটা, যদি মাছ ওঠে? তা নিয়ে নে। এখানেই ছিপ ফেলবো, দেখবি কত বড় মাছ ওঠে। আকাশ কিন্তু আরো কালো হয়ে আসছে, যে কোনো সময় কিন্তু ঝড় উঠবে। ভয় পাস নে, ঝড় বৃষ্টি হলে এই বড় বড় কচু পাতাগুলো মাথায় দিয়ে বসে থাকবো। দোষ, এই কচু পাতা তো কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে। সে আর কি করা যাবে, এতটা দূর চলে এসেছি, বাড়ি তো আর ফেরা যাবে না। কি করবে তাহলে? এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকবো? মাথায় বাজ পড়বে তো। আচ্ছা দাঁড়া, আগে মাছ ধরি, তারপর বেশি ঝড় বৃষ্টি হলে তখন দেখা যাবে। এই তাল গাছটা যদি মাথায় ভেঙে পড়ে? তাল গাছে শুনেছি আবার বাজও পড়ে। এই তো চুপ, মনে হচ্ছে একটা মাছ ঘুরছে। টোপটা একবার খেলেই ব্যাস। কি মাছ বলো তো? রুই না বোয়াল? দাঁড়া, আগে তো ধরি। এই টোপ খেয়েছে, এবার যাবি কোথা বাছাধন? ঠিক খেলিয়ে খেলিয়ে পাড়ে তুলবো। সত্যি গো বুটাইদা, বড় মাছই মনে হচ্ছে। এই যা, ভাগ্যিস সুতোর উপর পড়েনি। এই তনু, খুব বড় মাছই মনে হচ্ছে, ব্যাগটা বার করতো। ইস, বুদ্ধি করে দুটো ছাতা আনলে ভালো হতো। যা ঝড় উঠছে মনে হচ্ছে, তাতে ছাতা দিয়ে কি হতো, কোথায় উড়িয়ে নিয়ে যেত তা ঠিক আছে। তবে এখন ঝড় না, দেখ মাছটা উঠবে। বাপ রে, কি বিশাল মাছ গো! নবীন কাকুর মাছের থেকেও বড় মনে হচ্ছে। তাহলে দেখলি তো কেন এত দূর এলাম মাছ ধরতে। তোল তোল, ব্যাগে তোল। এবারে তাড়াতাড়ি বাড়ি চলো, না হলে আর ফিরতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, চল চল। আসার পথে একটা বট গাছ দেখেছিলাম, অনেক বড় বড় ঝুড়ি নেমেছে, ওটার তলাতেই দাঁড়াবো। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি দৌড়ে চল, জোর ঝড় বৃষ্টি নামলো বলে। ওই তো বড় বট গাছটা। এখানে দাঁড়ালে তো ঝড়ের মধ্যে উড়েই যাব। হ্যাঁ রে, মনে হচ্ছে খুব ঝড় হবে। যা বিদ্যুৎ চমকাচ্ছে, এই ঝুড়িগুলো জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতে হবে। যদি গাছ ভেঙে মাথায় পড়ে? বট গাছের কত ঝুড়ি দেখছিস না, তাই বট গাছ চট করে ভেঙে পড়ে না, তাছাড়া আর করবিই বা কি। বৃষ্টিতে ভিজতেই হবে, গাছের পাতা আর কত বৃষ্টি আটকাবে। আজ না বেরোলেই ভালো হতো, বাড়িতে খুব চিন্তা করবে। আমার বাড়িতে তো এখন কেউ নেই, দাদা বৌদি তো শহরে, আমি একাই থাকি। তোমার ভয় লাগে না? ভয়? কিসের ভয়? আমাদের আছেই বা কি, যে চোর ডাকাত আসবে। না না, চোর ডাকাত নয়, ওনাদের কথা বলছি। ওনাদের মানে? ও, ভূতের ভয়? না না, এই মেঘলা আকাশে ঝড় বৃষ্টির মধ্যে ওনাদের নাম করো না, আমার কিন্তু খুব ভয় লাগছে। ঝড় বৃষ্টির মধ্যে ভূত আছে বুঝি? ও হ্যাঁ, তাই তো, সাথে এত বড় মাছ। বট গাছে শুনেছি মেচো ভূত থাকে, আসবে কিন্তু মাছ নিতে। ও দাদা, আমার কিন্তু খুব ভয় লাগছে। এই যা, কেড়ে বৃষ্টি শুরু হয়ে গেল।
শীত লাগছে তো। এইবারে আসবে তোর মেছো ভূত। এই তোরা কারা? ঝড় বৃষ্টির মধ্যে গাছ তলায় কি করিস? মরার ভয় নেই নাকি? ও বুটাই দাদা, কে ও? ভূত? এই দাঁড়া তো, আমরা বুটাই আর তিলু মাছ ধরতে গিয়ে আটকে গিয়েছি। ও, মাছ! চল চল, আমার সাথে চল। এই ঝড় বৃষ্টিতে এখানে থাকলে কি আজ বাঁচবি নাকি? আয় আয়, তাড়াতাড়ি আমার সাথে আয়। কি গো বুটাই দা, যাবো? চল তো গিয়েই দেখি, এখানে দাঁড়িয়ে থাকলে তো এমনিই মরে যাব। আয় ভেতরে আয়। দাঁড়িয়ে আছিস কেন? চল তো ভেতরে। ভূতের বাড়ি? গাছের ভূতের থেকে বাড়ির ভূত ভালো, বৃষ্টিতে তো আর ভিজতে হবে না। কি রে, বাইরে দাঁড়িয়ে কি করছিস? আয় ভেতরে। মাছটা কি করব ভাবছি। কি করবি আবার? এত বড় মাছ নিয়ে আয় ভেতরে। নির্ঘাত মেছো ভূত। যা, দুজনে গা হাত পা মুছে দুটো পরে নে। জামা তো নেই, দুটো ফতুয়া দিচ্ছি, একটু বড় হবে হয়তো। ধুতি পরবো কেমন করে? ও লুঙ্গির মতো পেঁচিয়ে পরে নেব। যা, ভিজে জামা কাপড় ছেড়ে আয়, না হলে বুকে সর্দি বসবে। আর মাছটা এখানে রেখে যা। কি আর দেব খেতে? এই মুড়ি চানাচুরি আছে, আর তো কিছু নেই। একা মানুষ থাকি, নিজের জন্য তো আর বেশি কিছু প্রয়োজন হয় না। না না দাদু, খিদের পেটে এই অনেক। ভাগ্যিস তুমি আমাদের উদ্ধার করে আনলে, না হলে তো ওই ঝড় বৃষ্টির মধ্যে এতক্ষণে উড়েই যেতাম। হ্যাঁ গো দাদু, আমি তো ভীষণ ভয় পেয়েছিলাম। এই বুটাইটাই যাই একটু সাহসী, কিচ্ছুতে ভয় পায় না। ভাগ্যিস তুমি এলে। আর জানো তো দাদু, এই তিলুটা খুব ভীতু। কিরে বলবো? না থাক। আহা, কি বলবে তা বলেই ফেলো তো বাবু। আমি তো আর রাগ করব না। না না, ও কিছু না, এমনি এমনি বলেছিলাম। আহা, কিছু তো বলেই ছিলে বাবু, তা সেটা কি শুনি? ওই তিলুটা তোমাকে ঝড় বৃষ্টির মধ্যে ভেবেছিল কি জানো? ভূত। ভূত? সত্যি যে বাপু, একা একা এখানে ভূতের মতোই থাকি, আপনজন তো কেউ নেই। আর যার ভবিষ্যৎ নেই সে তো ভূতই। আমি বুঝতে পারিনি দাদু, খুব ভুল হয়েছে। তুমি কত ভালো, না হলে যে কি হতো আজকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সত্যি তোমার কেউ নেই দাদু? না, কেউ নেই। তোমাদের মতো একটা নাতি ছিল আমার, সে বেটাও চাকরি করতে বিদেশে গেল। তারপর আর খোঁজ খবরও নিল না কোনোদিন। সত্যি দাদু, তোমার তো খুব দুঃখ। না হে, দুঃখ দুঃখ সেরকম কিছু নেই। একা একা থাকতে আমার অভ্যেস হয়ে গিয়েছে, কোনো ভয় ডর নাই।
ওরে বাবা, আমার কিন্তু খুব ভয়। আমি পারতামই না একা একা এই বাড়িতে থাকতে। তোমার ভূতের ভয় নেই দাদু? না না, আমার আবার ভূতের ভয়? সারা জীবন তো মাস্টারি করেছি, সবাই জীবন মাস্টার নামে চিনত। তখন হাতে বেত থাকতো সব সময়। উমা, তুমি বেত দিয়ে মারতে নাকি ছাত্রদের? কিন্তু তোমাকে দেখে তো সেরকম রাগী মনেই হয় না। না না, বেত কি শুধু মারার জন্য? বেত ছিল মাস্টার মশাইদের শাসনের প্রতীক। জ্ঞান অর্জন করতে হলে অনুশাসন তো প্রথমেই শেখানো দরকার। তবে বেত দিয়ে মারিনি কখনো। তোমার বুঝি মনে